সাংবাদিকদের বলি, বিএনপিকে জিজ্ঞেস করেন একটা কথা, তোমাদের মতো কাপুরুষ 7 নম্বর তোমাদের নাম্বার 1 জাতীয় দিবস, এটা হলো তোমাদের উত্থান দিবস, সেই দিবস পালন করতে मत करो मेरी जान। এদেশে জুয়া, অনলাইন জুয়া এবং মাদকের বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করেছে। ভাষণ কেমন দিলাম রে? খুব ভালো ভাই, কিন্তু একটা জিনিস আমার মাথায় ঢুকলো না, সন্ত্রাস বন্ধ করলে আমরা তো বেকার হয়ে যাব, খাবো কি? কেটাই কইছে সন্ত্রাস বন্ধ করো? তাহলে সন্ত্রাস নির্মূল কমিটির চেয়ারম্যান হলেন কেন? জনগণকে কেন বললেন আর কোনো সন্ত্রাস করতে দেবো না? জনগণের রকম তোর মাথায় গোবর বাড়া। আমি কইছি আর কোনো হালারে সন্ত্রাস করবার দিব না, আমি নিজে করুম না কইছি। रुको जरा सबर करो और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। কক্সবাজারের যে একটা জামায়াতের আসন নাই, সেখানে সবগুলো হলো বিএনপির আসন, এবং কক্সবাজারে এক স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে, তাহলে কক্সবাজার দিকে দিয়ে ইয়াবা ঢুকে কিভাবে? সে প্রশ্নটা আমি রাখি, আপনি উত্তর দিতে পারবেন? তাহলে মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তার এলাকা দিয়ে মাদক ঢুকে ইয়াবা ঢাকা পর্যন্ত আসে কিভাবে? সে প্রশ্নটা, তাহলে ওনারও পকেটে হলো পার্সেন্টেজ আছে, নাহলে তো ইয়াবা ওইখান থেকে পর্যন্ত আসতে পারে না। তো বন্ধুরা, অস্থির রাজনীতি নিয়ে আজকের এই ভিডিওটি, বন্ধুরা আজকের ভিডিওটি এমন ভাবে সাজানো হয়েছে যে ভিডিওতে হাস্যকর কিছু কর্মকাণ্ড সহ কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরবো। তবে আমি গ্যারান্টি দিয়ে বলছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি অনেক বিনোদন পাবেন, কেননা ভিডিওর শেষে এমন কিছু ভিডিও রাখা হয়েছে যেগুলা দেখলে আপনি অবাক হয়ে যাবেন, নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। তাহলে দেরি কিসের, চলেন শুরু করা যাক। ওয়াজ মাহফিল শুনলে আপনার স্বভাবে কোথায় লেখা আছে? রহমান হাদি একটা জঙ্গি ছিল। ছেলেদের মুখে দাড়ি, বেশিরভাগ ছেলেদের মাথায় টুপি পড়ছে, দাড়ি টুপির ভিতরে ইসলাম নাই। জুলাই জঙ্গি পরে, জুলাই কোনো যুদ্ধ ছিল না। হাত মোজা, পা মোজা পরা এবং পুরো নেকআপ করা, এগুলা ইসলামের পোশাক না। আহমদুল্লাহ যে শুধু ওয়াজে বক্তব্য করে আর তার বিভিন্ন পেজ থেকে সেটি করে মানুষের কাছে খারাপ করে দেয়। স্যালুট ভাই, স্যালুট। ধর্ষণ করতে আসছিল আপা, যেহেতু আমার সাথে সাংবাদিক ভাইরা ছিল, নিচে এলাকার মানুষ সব জড়ো হয়ে গেছিল, ওরা পরে আর আমাকে ধর্ষণ করতে পারে না। আপা কল্পনা করতে পারেন, তুই তোকারি করে নোংরা নোংরা গালাগালি করে ওরা আমাকে ধর্ষণ করতে আসছিল। रुको जरा सबर करो আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি, অত দূরে নাই, আমি খুব কাছাকাছি আছি। বাইরে যে দেশ জন্ম দিয়েছে আওয়ামী লীগ, সেই দেশে আওয়ামী লীগ নিষিদ্ধ করেন আপনি। আওয়ামী লীগের রাজনীতি করবার সুযোগ করে দেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার মধ্য দিয়ে নিজের খুব খবরদারি ব্যবস্থা করার চেষ্টা করার দরকার নাই। প্রতিপক্ষ ভাববেন না বঙ্গবন্ধু কন্যাকে। এই বঙ্গবন্ধু কন্যা ছিলেন বলেই আপনার আম্মা এতদিন জীবিত ছিলেন। আমার চ্যাটার বাল আমি শান্তা ফারজানা মা হওয়ার স্বপ্ন থেকে নিজেকে বঞ্চিত করেছি এই রাজনীতির জন্য। তোর কপালে জুতার বাড়ি হারামি। কোনো অক্ষমতা না, শুধু রাজনীতির জন্য আমরা আমাদের ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্যকে ত্যাগ করেছি। तुम्हें शर्म है? कुछ शर्म आया है? শুধুমাত্র মানুষের জন্য কাজ করব। আরে বাপ রে, তোর কপালে একটা আমি উষ্টাম। এতদিন আমার হাতে দায়িত্ব ছিল না, কিছু বলি নাই, দায়িত্ব পেয়েছি, এখন দান করছি। স্থানীয় নির্বাচনে আমাদের যারা প্রার্থী হবেন, এদের যদি ভোট কেউ কমায়, তাহলে কিন্তু ভাই আমি আজকে শেষ কথা বললাম, দ্বিতীয় দিন কিন্তু এদেশের জনগণ যেমনি ভাবে অভ্যুত্থানের সময় নেমে আসলো না, ঠিক বিএনপির বিরুদ্ধে আরেকটি অভ্যুত্থান করার জন্য নেমে আসে, আমি নিজেই এলাও করি। বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। যদি বাংলাদেশে কোন সরকার ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারে, একমাত্র সাহস জামাত ইসলাম। रुको जरा सबर करो খবরদার, আমার বাংলাদেশের স্বাধীনতার দিকে আঙ্গুল তুললে আঙ্গুল ভেঙে ফেলবে। মিউজিক কারা আসছিল আসলে? কেন চিনো না তুমি? চিনো না ওদেরকে? নাটক করে নাকি? रहा नहीं जाता तड़प ही ऐसी है ना। এখন যারা সংসদে বসে আছেন
তাদের কজনের চেহারা আপনি মনে করতে পারেন জুলাইয়ের পথে? বিএনপির নেতারা তখন গর্তে ছিল, ডোবায় ছিল, খালে ছিল, এবং প্রথমত তারা হাতি ধুয়ে ফেলছিল এই আন্দোলনে। আমাদের না কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। যেখানে সরকার হানিমুনে আছে, আর হানিমুনে কেউ যদি ডিস্টার্ব করে তখন তো সরকার একটু বেশি রাগান্বিত হয় যে কোনো হানিমুন পিরিয়ডে। যে হানিমুনে আসছি, এত সুন্দর একটা অবস্থানে আছি, তোমরা কেন উকি ঝুঁকি দিচ্ছ, মানে আমাদেরকে একটু ডিস্টার্ব করতেছো। রাজনীতি কি? রাজনীতি একটা সমাজ সেবা। নিজের পকেটের পয়সা খরচ করে যারা রাজনীতি করতে পারবে, ঘরের খাইয়া বরের মহিষ চালাইতে পারবে, তারা রাজনীতি করে। মন্ত্রীদের জন্য ন্যূনতম 10 লাখ টাকা তাদের বেতন হওয়া উচিত, এমপিদের 5 লাখ টাকা বেতন হওয়া উচিত। লেকিন এক সেকেন্ড, নির্বুতের নাম মিয়া খা। বুঝো না এই ব্যাপারটা? জামাত শিবিরের ঠিকানা। 17 বছর যাবৎ লড়াই সংগ্রাম করছি, যে নেতাকে বাংলাদেশে এনে দেশের সেবা করানোর জন্য, খেদমত করানোর জন্য, জনগণের পাশে থাকার জন্য। রুকো যারা, সবার করো। ভিডিওটা একটু খেয়াল করে দেখেন। দেখেন সন্ত্রাসী নয়ন, যে কিনা 17 বছর ধান খেতে পাট খেতে ঘুমাইতো, মাজারে মাজারে সিন্নি খেয়ে থাকতো, তার সন্ত্রাসী আচরণ দেখে বাংলার জনগণ আজকে মুগ্ধ। এই সন্ত্রাসীকে দ্রুত অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা দরকার। ভিডিওটা সবাই শেয়ার করে দেন। কেউ যদি আমার কাছে বলে যে আমি জুলাই যোদ্ধা, আমার এত বেশি বিরক্ত লাগে, মনে হয় যে ওরা ঠাড়াই একটা চটকা নেওয়া। তোর তো বিরক্ত লাগবি, তুই আগে ছিলি গুপ্ত, এখন হয়েছে দালাল চাটুকা। ওর ভিতরে তো জুলাই চেতনা নেই, তোর ভিতরে আছে পাগলামি করার চেতনা। দাড়ি রাখলে তার মানুষ গুপ্ত হয় না। আচ্ছা, গুপ্ত হয় তারা এই ছদ্মবেশের ছবি দেখে যারা আপনার সমালোচক বা আপনার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, তারা বলে যে আমাদের গুপ্ত বলে, এরাই তো গুপ্ত ছিল। না, আমি তো গুপ্ত না, আমি তো আমার আইডেন্টিটি নিয়েই চলছি। তোর কপালে একটা আমি উষ্টা আমাকে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দেওয়া হয় নাই, কিন্তু জনগণের হৃদয়ের মণিকোঠায় হয়তো বা রবিউল ইসলাম নয়নকে এমপি করে দিয়েছেন সৃষ্টিকর্তা। তোর কপালে জুতার বাড়ি হারামি। এই নামযোগ্য অনুষ্ঠানে প্রধান অতিথি করার কথা ছিল হিন্দু সম্প্রদায়ের মানুষের এই এলাকার সংশ্লিষ্ট এমপি মন্ত্রীকে। আয়োজক কমিটি ঢাকায় গিয়ে আমাকে বলেছে, আমরা কোনো মন্ত্রী চিনি না, আমরা কোনো এমপি চিনি না, আমরা চিনি রবিউল ইসলাম নয়নকে, আমরা কোনো দল চিনি না। ও বাবা, তবে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। বাই বাই, টাটা, গয়া।